আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এই রোদে আজকে ডিম ভাজবো। আর মাদারীপুরে এত পরিমাণ তাপ, থাকাটা খুব মুশকিল। এখানে বসে আছি, মনে হয় শরীর তো পুড়ে যেতেছে। এখন হচ্ছে আমরা এই কড়াইটা 10 মিনিট এখানে রেখে দিব এইভাবে। আর তারপর হচ্ছে হলো আমরা ডিম দিব। এখন আমরা হচ্ছে হালকা করে তেল দিয়ে রেখে দিব 10 মিনিট। আর 10 মিনিট পর হচ্ছে হলো আমরা এখানে ডিম দিব। এখানে তেল দেওয়া শেষ। এবার হচ্ছে কয়টাকে সুন্দর করে এভাবে এবার হচ্ছে আমরা 10 মিনিট এটাকে এভাবে রেখে দিব। দেখাও, তেল দিয়ে রাখছি, যে ডিম আর তেল। 10 মিনিট পর আবার এখানে এসে ডিম দিব। চলো। এই রোদ্রের ভিতরে আমাদের ওখানে 10 মিনিট দাঁড়ানো কোনোভাবে পসিবল না। এই জন্য হচ্ছে আমরা কড়াইটায় যে এখানে রেখে আমরা চলে আসছি এই ছাওয়াতে, যেখানে অনেক পরিমাণ বাতাস এবং গাছগাছলা রয়েছে, ঠান্ডা আবহাওয়া। ওই জায়গায় ডাইরেক্ট টাটকা রৌদ্র, সরাসরি রৌদ্র। ওখানে 10 মিনিট পর আমরা যাবো। অলরেডি 5 মিনিট হয়েছে, আর 5 মিনিট আছে। আমরা হচ্ছে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট পর আমরা এই পরের কাছে যাইতেছি। এখন হচ্ছে আমরা পরের বছর ডিম দিব। এত পরিমাণ রৌদ্র, এটা থাকা যায় না, খুব কষ্ট হইতেছে। এই হচ্ছিল কড়াই, শুনতে দেখো। এখন হচ্ছে আমরা ঠিক আছে, গরম হয়ে গেছে, ধরা যায় না। দাঁড়ায় দাঁড়ায় কড়াই কিন্তু অনেক গরম হয়ে গেছে অলরেডি, আর ডিম দেওয়া আছে। দেখা যাক কি হয়। অবশেষে হচ্ছে ডিম দেওয়ার পর, এই যে রোদ্রে ছিল, অবশেষে কিন্তু এই যে ডিম দেখেন হয়ে গেছে অলরেডি। দেখেন ডিম কিন্তু অলরেডি যে হয়ে গেছে পোস, ঠিক আছে, এই কাঁচা কাঁচা আছে। এটা হচ্ছে মাদারীপুর সদরে, কি তাপ দেখেন, রোদে কিন্তু ডিম হয়ে গেছে অলরেডি। সামনে সামনে ডিমটা দেখো। গাইস কি রোদ, এই রোদে কিন্তু ডিম অলরেডি হয়ে গেছে। গাইস ডিম আমরা খাইয়া টেস্ট করতেছি কেমন লাগে। এদের তোরা খাবি না? গাইস রোদের ডিম ভাজা পাওরা হাজা এদের নেওয়ার নাই। আমরা কই খাইলে খা, তোরা না খাইলে যা, অফ করে দিই ভিডিও। না 5 মিনিট খারে থাকবো, লই দিবেন আমার টলে। গাইস ওরা কিন্তু রোদের ডিম ভাজা অলরেডি খাইয়া ফেলছে। লাস্ট ক্যামেরাম্যান ইমন, ও খাইবে এখন। আর এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিও। গাছ দেখেন কি রৌদ্র, এখানে থাকা খুব মুশকিল, এত পরিমাণ রৌদ্র। ডিম কিন্তু অলরেডি শেষ।